সূরা বাইয়িনা অধ্যায় নম্বর ৯৮ আয়াত নম্বর ৫ বলা হয়েছে, আল্লাহ আদেশ দিয়েছেন যে শুধুমাত্র তার ইবাদত করো, আনুগত্যে, বিশুদ্ধ চিত্তে এবং একনিষ্ঠভাবে। এখানে আরবি শব্দটা হচ্ছে লিয়াবুদু, যার অর্থ ইবাদত করা। তবে আবুদু এর অর্থ বিনম্র হওয়া। এই লিয়াবুদু সাধারণভাবে এটার অর্থ ইবাদত করা, আসলে এর অর্থ হবে বিনম্র হওয়া। এখানে আরেকটা আরবি শব্দ হচ্ছে মুখলিসুন, যার অর্থ বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে ইবাদত করা। আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করব তার উদ্দেশ্যে, এটাই হবে আমাদের নিয়ত, এটাই হবে আমাদের উদ্দেশ্য। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর ২ আয়াত নম্বর ২৯ যে তিনি পৃথিবীর সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ যখন সবকিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন, ১০ ভাগের ১ ভাগ বা ৪ ভাগের ১ ভাগ বা অর্ধেক না, সবকিছু সৃষ্টি করেছেন মানব জাতির জন্য এই পৃথিবীতে। আর সেজন্যই আমরা শুধু তার ইবাদত করব, অন্য কারো নয়। যদি আল্লাহর ইবাদতের পাশাপাশি অন্য কারো ইবাদত করি তাহলে সেটা মূল্যহীন। আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করব, অন্য কারো নয়। এটা বলা যাবে না যে ২ রাকাত নামাজ পড়বো আল্লাহর জন্য আর ২ রাকাত অন্য কারোর জন্য। বলতে পারবো না যে একটা ছাগল কোরবানি দিলাম আল্লাহর জন্য আর একটা অন্য রাজার জন্য। আমাদের সব ইবাদত হবে শুধুমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে, অন্য কারো নয়। এখানে কয়েকটা হাদিসের কথা বলি। প্রথম হাদিসটা আছে সহিহ বুখারীতে, যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমাদের কাজের ভিত্তি হচ্ছে নিয়ত, তোমাদের কাজের বিচার করা হবে নিয়ত দিয়ে। আর যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করে, সে হিজরত করেছে আল্লাহ এবং তার রাসূলের জন্য। কিন্তু যদি কেউ হিজরত করে পৃথিবীর ধন সম্পদের উদ্দেশ্যে অথবা বিয়ের উদ্দেশ্যে, সে হিজরত করেছে সম্পদ আর বিয়ের জন্য। নিয়ত খুবই গুরুত্বপূর্ণ, যে কাজটা কেন করছেন, হিজরত কেন করছেন, জিহাদ কেন করছেন। তাহলে নিয়ত খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের ইবাদতেই। এর মধ্যে সাওমও আছে, মানে রোজা।